হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো নতুন ধরনের একটা চিকেনের রেসিপি। তো এটা খুবই সহজ আর খুবই সিম্পল একটা রান্না, খুব সময় এটা হয়ে যায়। সেটার নাম হলো শুকা চিকেন বা ড্রাই চিকেন। এটা আমি দাদার সাথে এই রেসিপিটা আমি জেনেছি, কারণ দাদা যেহেতু ব্যাঙ্গালোরে চাকরি করে, ওটা নিয়ে পিজিতেও বানিয়ে খেয়েছিল। তারপর আমাকে বলেছিল যে কীভাবে বানাতে হবে। তারপর আমি একদিন বাড়িতে বানিয়েছিল মা, আমার তো দারুণ লেগেছে রেসিপিটা, তাই ভাবলাম তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করি। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলো প্রথমে আমরা এই উপকরণগুলো দেখে নিই কী কী লাগবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার শুকা চিকেন করার জন্য আমি উপকরণগুলো সব রেডি করে নিয়েছি। প্রথমে আমি নিয়েছি এখানে 250 চিকেন, সেটা আমি সামান্য নুন আর সামান্য একটু হলুদ দিয়ে বয়েল করে নিয়েছি। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, এখানে দুটো বড় পেঁয়াজ আমি ডুমু ডুমু ধরে কেটে নিয়েছি। আর নিয়েছি কারি পাতা, আর একটা বড় রসুন কোয়া শুদ্ধ আমি ছুলে নিয়েছি, কোয়াগুলো ছুলে নিয়েছি। আর এখানে নিয়েছি রিফাইন অয়েল। এই কটা উপকরণ দিয়েই আমার পুরো রান্নাটা হবে, আর কিচ্ছু লাগবে না। তো আমি প্রথমে এখানে বড় চামচে 4 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল। তো আমার তেল গরম করা হয়ে গেছে, সাদা তেল। এবার আমি শুকনো লঙ্কা সামান্য একটু চিড়ে চিড়ে দিয়ে দেবো। আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আমি একটু সামান্য নেড়ে নিই। এবার আমি কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা একটু ভালো করে নেড়ে নিই। এবার আমি ডুমু ছাড়া পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এবার আমি রসুনটা দিয়ে দিই, রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এই রান্নাটায় কোনো আদা কিংবা টমেটো কিংবা ধনে গুঁড়ো জিরা গুঁড়ো কিচ্ছু লাগবে না, শুধু এই কটা উপকরণের মধ্যেই করতে হবে। এই কটা উপকরণ দিয়েই এতে হেবি সুন্দর টেস্ট হবে। এবার রসুনটা একটু ভাজাও ভালো করে, পেঁয়াজ আর রসুনটা, তারপর আমি আবার ফিরে আসছি। তো আমি এবার আমার যেহেতু চিকেনের মধ্যে নুন দেওয়া আছে, তাই আমি এখানে অল্প স্বাদ মতো হাফ চামচ নুন দিয়ে দিলাম। ব্যাস, এবার একটু এবার তোমরা দেখতে পাচ্ছ যে পেঁয়াজ আর রসুনটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলো পরপর করে দিয়ে দেবো সাজিয়ে। এবার চিকেনটা দেওয়ার পর আমি এবার কন্টিনিউয়াস নাড়বো, যাতে চিকেনের ভিতর রসুন আর পেঁয়াজের রসটা যাতে ঢোকে, তার কারি পাতার গন্ধ। এবার আমি কন্টিনিউয়াস নাড়তে থাকবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তো কন্টিনিউয়াস নাড়ছিলাম। কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এই সুন্দর ভাজা হয়েছে, আর গন্ধটাও হেভি বেরোচ্ছে
রসুনের আর পেঁয়াজের কারি পাতার গন্ধ, সব দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর আমি একটু কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তোমরা নাও দিতে পারো, নাও দিতে পারো, তো তোমাদের ইচ্ছা। আমি মাকে বললাম একটু দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, হেবি সুন্দর একটা কালার হয়েছে, গন্ধটা হেবি সুন্দর বেরোচ্ছে। এটা আমার কমপ্লিট তো হয়ে গেছে, এবার আমি হালকা করে গ্যাসটা এখন নিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই, তারপর রাত্রিবেলা খাবো, তারপর তখন তোমাদের সাথে আবার ফিরে আসবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি নিয়ে বসে গেছি রিভিউ দেওয়ার জন্য, দেখি কিরম হয়েছে। ওটা বানালাম, একটু স্যালাডও নিয়ে নিয়েছি, স্যালাডের মধ্যে আছে হচ্ছে শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর গোলমরিচ আর বিট নুন দিয়ে মেখে নিয়েছি। প্রথমে এই কারি পাতার কারিটা দিয়ে খাই। লঙ্কা অসাধারণ হয়েছে খেতে। চিকেনটা আবার খেয়ে দেখি, চিকেনটা খুব সফট হয়েছে, হেভি লাগছে, হেভি। এটা বিশেষ করে পরোটা দিয়ে খুব ভালো লাগবে। মা বলেছিল পরোটা বানিয়ে দেওয়ার জন্য, আমি বললাম পরোটা খাবো না, রুটি দিয়েই খাই। গরম গরম রুটি একদম নিয়ে নিয়েছি। অসাধারণ হয়েছে, অসাধারণ। তোমরা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, আর যদি তোমাদের দারুণ লাগবে। আর তোমরা বানিয়ে খাবে অবশ্যই, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা। আর ভালো লাগলে আমার ভিডিওটা হচ্ছে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে সবার মধ্যে, সবাই করতে পারে এই রান্নাটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।